বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন ক্যারিয়ারের দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট সিনেমার পাশাপাশি প্রায় উপস্থাপনায় দেখা যায় তাকে। সেই তালিকায় আছে কেবিসি। 29 ডিসেম্বর শেষবারের মতো টিভি পর্দায় সম্প্রচারিত হলো কেবিসি সিজন 15। আর এই সিজনেই ভেজা চোখে শেষ বিদায় নিলেন অমিতাভ বচ্চন। কেবিসি সিজন 15 এপিসোডের শেষে ইমোশনাল হয়ে যান অমিতাভ। তাকে বলতে শোনা গেল, দেবীও ওর সজ্জন, এবার আমি আসছি, কাল থেকে এই মঞ্চ আর সাজবে না। ফ্ল্যাশব্যাকে ভেসে ওঠে সিজনের পুরনো ঝলক। দর্শক আসনে বসা এক মহিলা বলেন, আমরা ভগবানকে দেখিনি, তবে ভগবানের সবচেয়ে প্রিয় পাত্রকে চোখের সামনে দেখেছি। অমিতাভ ফের শুরু করেন, কাল থেকে এখানে আসবো না। আপনজনদের একথা বলার না তো হিম্মত আছে না ইচ্ছে। আমি অমিতাভ বচ্চন এই মঞ্চ থেকে এইবারের মতো শেষ দফায় বলছি শুভরাত্রি। কোন বনেগা করোড়পতির শেষ এপিসোডে অমিতাভের মুখোমুখি হয়েছিলেন শর্মিলা ঠাকুর, বিদ্যা বালান, শীতল দেবী, সারা আলী খানরা। শোতে বিদ্যা জানান মেগাস্টার অমিতাভ তার মেয়ে বেলাকে কিভাবে প্রভাবিত করেছেন। অন্যদিকে জয়া অমিতাভকে নিয়ে নিজের অজস্র স্মৃতি ভাগ করে নেন শর্মিলা। গত 20 সপ্তাহ ধরে নিয়মিত টিভির পর্দায় অমিতাভের এই কুইজ শো দেখতে অভ্যস্ত হয়ে পড়েছেন দর্শক। সেই অভ্যাসে ছেদ পড়ল অবশেষে। 23 বছর ধরে এই রিয়েলিটি শোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত শাহেনশা। 15টি সিজনের মধ্যে 14টি সিজন হোস্ট করেছেন অমিতাভ। একবার তার আসন দখল করেছিলেন শাহরুখ খান, তবে প্রিয় কিং খানকেও অমিতাভের জায়গায় গ্রহণ করেননি জনতা। প্রসঙ্গত 15 নম্বর সিজনে নতুন চমক ছিল সুপার সিন্দুক। 3,20,000 টাকা জেতবার পর এই রাউন্ড খেলার সুযোগ পেত প্রতিযোগিতা। র্যাপিড ফায়ার এই রাউন্ডে 1 লাখ টাকা জয়ের সুযোগ থাকত। অন্যদিকে 50-50 লাইফ লাইনে জায়গা নিয়েছিল ডবল ডিপ।